পেটে মাছটার পেটে কি রয়েছে আমরা দেখাবো। হ্যাঁ, মাছটার পেট অত মোটা কেন? এই মাছের পেট এমনি মোটাই হয় জানি। এই মাছটার সাইজ দেখো, হেভি বড় মাছ। যে পাখাটা ছিল সেটা হঠাৎ করে রাত্রের বেলা চলা বন্ধ হয়ে গেছে। ওই দেখো গাইজ, ওর ভিতরে ওই যে ছোট একটা বিয়ারি। না ভাই, এতক্ষণ ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে এটা খাটানোর পরে এই আবার কি হলো? গুড মর্নিং। আমি ভেবেছিলাম যে আজকে আমি পুকুরে মাছ ধরবো। আমি তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমি পুকুরে মাছ ধরবো, কারণ হচ্ছে আজকে আমাদের কাজ নেই, কাজের ছুটি। কিন্তু ভাই অলরেডি আমাদের পুকুর থেকে মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাই, দেখো আমি ভেবেছিলাম ধরবো, কিন্তু আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, কারণ আজকে ছুটি ছিল। এখানে দেখো, ওইখানে কিছু পটল কেন, পটলের তো দিয়েছে, হ্যাঁ পটলের তো দিয়েছে তাই। শালা পচা পটল ফেল দাও আগে। তো গাইস, যাই হোক, এই পেটে মাছটার পেটে কী রয়েছে আমরা দেখাবো। হ্যাঁ, মাছটার পেট অত মোটা কেন? এই মাছের পেট এমনি মোটাই হয় জানি, কিন্তু গাইস আমার আর মাছ ধরা হলো না পুকুরে, কারণ অলরেডি মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে। তো আমি যদি এমনিতে, আমি তো মাছ ধরতাম না, একটু ফাজলামি করতাম আর কি, মানে একটু স্টাইল মেরে মাছ ধরতাম না, তো জাল দিয়ে রাতে বসিয়ে দিয়ে ধরতাম, ফাজলামি মেরে ধরতাম গাইস, একটু ট্রিক্স খাটিয়ে ধরতাম। তো যাই হোক গাইস, মাছ আজকে ধরা হয়ে গেছে, যেহেতু সেহেতু আমি অন্যদিন অবশ্যই মাছ ধরবো। তো আমি এখন ঘুম থেকে উঠলাম গাইস, ফ্রেশ হয়ে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। গাইজ, ওইখানে তো বাচ্চা মাছ ছিল, মাছ তো আছে এর ভিতরে, এমন একটু বার করে টেনে দেখি, বার করে টেনে লেজটা ধরে টেনে, কিরম বড় মাছ। এই দেখো গাইজ, এই মাছটার সাইজ দেখো, সালা তারা তারা সম্পূর্ণটা আসছে না। এবার দেখো গাইজ, এই মাছটার সাইজ দেখো, হেভি বড় মাছ, সালা রেখে দাও, রেখে দাও। এটা আব্বু কাটবে, তুমি কাটতে পারবে না? যা, তুমি এই ছোটো মাছগুলো কাটতে পারবে? এর ভিতরেও মাছ রয়েছে আরো ছোটো ছোটো। যাক গাইজ, বড় মাছ মনে হচ্ছে সব থেকে, এটাই রয়েছে সব থেকে বড় মাছ, আর ছোটো মাছগুলো কাটছে, কারণ বড় মাছ সামলাতে পারবে না। গাইজ, আমাদের ঘরে যে পাখাটা ছিল সেটা হঠাৎ করে রাত্রেবেলা চলা বন্ধ হয়ে গেছে, আর সেটা খুলে এখানে নিয়ে আসা হয়েছে। আর এটার বয়স গাইজ তোমরা এখানে দেখতে পাবা, দাঁড়াও, এখনো 6 মাসও হয়নি ভাই। ভালো করে দেখো এখানে কোথায় যেন তারিখটা ছিল, 2025 সালে কেনা রয়েছে, 2000, এই দেখো 2025 সালে কেনা, এখনো 6 মাসও হয়নি। গ্যারান্টি কার্ডও ছিল, কিন্তু যে দোকান থেকে নেওয়া রয়েছে সে বলছে যে এইভাবে খারাপ হলে আমরা ঠিক করে দিতে পারবো না, যদি কয়েল খারাপ হতো তখন না হয় আমরা ঠিক করে দিতাম। তো সে এখন অস্বীকার যাচ্ছে, আর এটাকে এখন দোকানে নিয়ে যাওয়াটা এখন সম্ভব হচ্ছে না। ভেবেছিলাম যে হয়তো ফাও ঠিক করে দেবে, কারণ গ্যারান্টি কার্ড ছিল। তো এটাকে এখন বাড়িতে খোলা যাক, বাড়িতে খোলার পরে দেখি এর ভিতরে কী খারাপ হয়ে রয়েছে। হঠাৎ করে চলতে চলতে বন্ধ হয়ে গেছে। আমার যতদূর সন্দেহ হচ্ছে যে এর ভিতরে যে বিয়ারিং রয়েছে সেটাই কোনো প্রবলেম হতে পারে, সেটার উপরে একটু তেল ফেল দিলে হয়তো আবার চলবে। এটা খুলে দেখি গাইজ এর ভিতরে কী সমস্যা রয়েছে। তোমার কাছে স্ক্রু ড্রাইভার ভালো আর নেই? পুরো ডাইরেক্ট কোম্পানিতে দেওয়া, তো ওই জন্য টাইট করে। গাইজ, মোটামুটি নাটগুলো তিনটেই খোলা কমপ্লিট হয়ে গেছে, আর ওর ভিতরে কি অবস্থা ওদিকে, ওর তলায় কিরাম একটু এই মরিস, এবার কি করে বলবো যে কি খারাপ হয়ে এ কি যন্ত্রণা। এর ভিতর বিয়ারিং আর নিচে তাও তো খোলা যায় না, তাই দারুণ মুশকিল। আর এর ভিতরে গাইজ এই জীবনের চুম্বক এগুলো নাকি যাই হবে ভাই, এগুলো হয়, এগুলো লোহা, হ্যাঁ এইগুলো লোহা, আর এইগুলো হচ্ছে যখন কারেন্ট আসে তখন এগুলো মনে হয় চুম্বক হয়ে যায়, এরকম কিছু একটা হবে। এর ভিতরে আবার স্প্রিং, এই ঠিক আছে ঠিক আছে, কিছু হয়নি। তো গাইস, এই পাখার ভিতরে হচ্ছে এই অবস্থা, যেটা আমাদের মাথায় কিছুই ঢুকছে না। আর বিয়ারিং রয়েছে গাইস এর ভিতরে, একদম এর ভিতরে ওইরকম জায়গা থেকে ছোট একটা বিয়ারিং রয়েছে। ওই বিয়ারিংটা ভেবেছিলাম যে জাম হয়ে গেছে, ওখানে একটু তেল দেওয়ার পরে যদি ঠিক হয় তো ভালো, নয় তো ভাই মিস্ত্রি দেখাতেই হবে। ওই দেখো গাইস, ওর ভিতরে ওই যে ছোট একটা বিয়ারিং, বুঝলে তো, ক্যামেরায় ভালো দেখা যাচ্ছে না, আর এমনিতেও ভালো করে দেখা যাচ্ছে না, তেল দিতেও খুব অসুবিধা হয়ে যাচ্ছে। বিয়ারিং এই সমস্যা, ওই দেখো ভাই বিয়ারিং ঘুরছে ওর ভিতরে, ব্যাস এবার এইবার পাখাটা মোটামুটি ঘুরছে, বুঝলে তো, আগে এরকম ঘুর দিলেই একটুখানি ঘুরেই থেমে যাচ্ছিল, কিন্তু এখন বেশ একটানা অনেকক্ষণ ধরে ঘুরছে, জানি না হয়তো ঠিক হয়ে যেতেও পারে। তাই আপাতত তো মনে হচ্ছে ঠিক হয়ে গেছে। এখন নাটগুলো খাটানোর পরে, ফ্যান খাটানোর পরে দেখা যাক কেমন চলে, তারপরেই বোঝা যাবে কি হয়েছে না হয়েছে। না ভাই, এতক্ষণ ভালো চলছিল, কিন্তু হঠাৎ করে এটা খাটানোর পরে এই আবার কি হলো, আবার এত স্পিড, তার মানে ওটা তাহলে উল্টো পাক দিচ্ছ, তাই দাও দেখো, এইভাবে তো ভীষণ স্পিড করছে, এদিক দাও দেখি, উল্টো দাও দেখি, কে বলে তাহলে ওই প্রথমে যে তুমি পাক দিলে যে ডিস্টার্ব হই, ওইটাই তাহলে কোনো একটা ডিস্টার্ব, ওইটা আবার হলে আবার হবে ডিস্টার্ব, বুঝতে পেরেছ? এরমভাবে তো ভালোই করছি। প্রথম যে পাকটা দিচ্ছ না, সেটা যে থেমে গেল, ওটা ওই ডিস্টার্বটাই ধরছে, ওইটা কি সমস্যা। এই তো ঠিক আছে, এবার খাটাও, দেখো কি বলে। ফ্যান ঠিক করার পরে এখানে লাগানোও কমপ্লিট হয়েছে, এবার শুধু হচ্ছে মেনটা তোলার পরে সুইচ মেরে দেখি কি অবস্থা হয়। তুলতেছ? এবার দেখি গাইস কি হয়, তাহলে বিন্দাস ঘুরছে ভাই, চাপ নেই, সমস্যা নেই, ঠিক হয়ে গেছে। ফ্যানের স্পিডও কিন্তু দারুণ হয়েছে, ওরে শালা নতুন ফ্যানের মতো একদম স্পিড। বন্ধ করে দেখি কিরকম স্পিড থামে।
ঠিক আছে, ঠিক হয়ে গিয়ে নাকি স্পিড থেমে যাচ্ছে? এই তো ঠিক আছে, বলো বাবু। ব্যাস, বাড়ি ঠিক হয়ে গেল। ফালতু মিস্ত্রির কাছে নিয়ে গেলে প্রায় 100 টাকা নিত। যে মাছটার পেট মোটা ছিল না, ওই যে ওই মাছটা যেটা দেখানোর কথা বলছিলাম, পেটের ভিতর কি রয়েছে, তার পেটের ভিতর দেখো ভাই কতটা ডিম পাওয়া গেছে। চিংড়ি মাছের সঙ্গে একসঙ্গে করে ফেলেছে, মনে হচ্ছে সব কিছু একসঙ্গে বড়া বানানো হবে ভাই। যাই হোক, দেখি এখনই লোভ লাগছে ভাই। রান্নার আগে ওই মাছটার পেটে ছিল ভাই এতগুলো ডিম, অত ছোট মাছের পেটে এতটা ডিম পাওয়া গেছে। এই দেখো গাইজ, যে খানা থেকে সে মাছ ধরবো বলছিলাম না, যে পানিটা পচে গেছে ওই খানা ওইখানে, আর আমাদের বাড়িটা এখানে তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছিলাম, ওইখানে কিছুটা পাট ফেলা হয়েছিল। আজকে আবার একটা ইঞ্জিন ভ্যানে করে পাট নিয়ে আসা হয়েছে গাইজ, এগুলোও ফেলা হচ্ছে এখন। প্রতিদিন কন্টিনিউ পাট কাটবে আর এইখানেই বোড়াবে ভাই, মানে এখানে যেগুলো মাছ রয়েছে ভাই সবগুলো মারা যাবে। আর এখানে তো মাছ ধরবো না গাইজ, বলেই দিয়েছিলাম। তো পুকুরে একদিন মাছ ধরে তোমাদেরকে দেখাবো খুনি। গাইজ সকালের নাস্তাটাই বিস্কুট দিয়ে করছি, কারণ হচ্ছে আজকে আমাদের আর ভাত ছিল না, কারণ ভাত যা ছিল সব রাতের বেলায় শেষ হয়ে গেছিলো। সেই জন্য গাইজ 2 প্যাকেট বিস্কুট নিয়ে নিয়েছি সকালবেলা, আর আমি 1 প্যাকেট নিয়েছি আর ও 1 প্যাকেট নিয়েছে। এটা দিয়ে গাইজ আজকের মানে সকালের নাস্তাটা হয়ে যাচ্ছে। চলো গাইজ বিস্কুটগুলো খেয়ে নিই। বিস্কুটগুলো খাওয়ার পরে আশা করছি পেট ভরে যাবে, মোটামুটি দুপুর পর্যন্ত চলে যাবে। কারণ এখন কটা বাজে দেখো, এখন 11টা বেজে গেছে, কারণ আমার ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিল। একটু আগে বিস্কুট খেলাম, আর এখন গাইজ কি নিয়ে আসা হয়েছে দেখো ভাই, দেখে বলতেই পারবা না যে এগুলো কী জিনিস। দেখে বলো তো এগুলো কী। তাহলে আমি তোমাদেরকে ভালো করে এক্সপ্লেন করছি। এগুলো হচ্ছে ভাই সরু পিঠে, বুঝলে তো, খেতে অসাধারণ লাগে। চলো গাইজ 1 চামচ মুখে দিয়ে বলছি কেমন লেগেছে খেতে। মনে হচ্ছে ভাই দুধ দিয়ে বানানো, বুঝলে তো, অসাধারণ খেতে ভাই। অনেকদিন পরে খেলাম ভাই সরু পিঠে, বুঝলে, খেতেও দারুণ লাগছে। এর ভিতরে ভাই বাদামও দেওয়া রয়েছে, বাদামগুলো হয়তো ভেঙে দেওয়া, বুঝলে, মানে আস্ত বাদাম না, কিন্তু ভেঙে ভেঙে এর ভিতরে বাদামও দেওয়া রয়েছে। আর তোমরা ভাই রিসেন্ট কে সরু পিঠে খেয়েছো ভাই, কমেন্ট করে জানাও। কার কার সরু পিঠে খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও ভাই। আমার তো অসাধারণ লাগছে ভাই খেতে, অনেকদিন আগে খেয়েছিলাম ভাই, আবার আজকে পেলাম খেতে। গাইজ সকালবেলাটা আমার এই বারান্দায় কেটে গেছে ভাই, এইখানে ফোন টিপতে টিপতে আর গেম খেলতে খেলতে টাইম কেটে গেছে। আর এখন দেখো কটা বেজে গেছে, প্রায় 1:10 মতো হতে যায়। এখন যাবো গিয়ে গোসলটা করে নেবো, কারণ অনেক বেলা গেছে গাইজ। সবাই এখন এসেও গেছে গোসল করার জন্য, অনেক বন্ধুরা বেশি পুকুর পাড়ে আমার ডাকছে গোসল করার জন্য। তো এখন যাই গিয়ে গোসলটা করে নিই, আর তারপরে গাইজ আবার কথা হচ্ছে বিকালবেলা আবার এক জায়গায় যেতে হবে, তখন যদি সময় পাই গাইজ ভিডিও বানাবো। তো আগে গোসলটা করে নিই, বুঝলি, অনেক বেলাও গেছে, ফোনে চার্জও নেই, সারাদিন ফোন দেখেছি তো, আজকে কাজ ছিল না। 100% চার্জ ছিল সকালবেলা, কিন্তু সব চার্জ শেষ করে ফেলেছি ফোন দেখে দেখে, কারণ তার কাজ বাজ ছিল না। তো সারাদিনটা ফোন দেখেছি, ফোন গেম খেলেছি, তো চার্জ নেই, ফোনের চার্জার দিতে হবে। তারপরে গাইজ গোসল করে এসে আবার কথা হচ্ছে। ওকে, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আজকে বিকালবেলায় আমার একটা ইম্পর্টেন্ট কাজ রয়েছে, সেখানে আমার যেতেই হবে। কিন্তু ভাই সমস্যাটা এখন হয়ে গেল যে আকাশে তো প্রচণ্ড পরিমাণ মেঘ রয়েছে, আর পুকুরের দিকে দেখো ভাই বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। দেখো ভাই পুকুরে কিন্তু দেখো বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, ছিটি ছিটি বৃষ্টি পড়ছে। এখনও সম্পূর্ণ জোরে বৃষ্টি না আসলেও ছিটি ছিটি যে বৃষ্টিটা হচ্ছে ভাই, এর জন্য কিন্তু হয়তো আর বার হওয়া হবে না। কিন্তু কাজটা খুবই ইম্পর্টেন্ট ছিল, দরকারি একটা কাজ ছিল, হয়তো আর যেতে পারবো না গাইজ। যাই হোক চেষ্টা করবো, তাও যেতে হবে। আর বৃষ্টি হলে কী হবে, বাইরের দিকে কাদা পানি থাকলে বাইক নিয়ে বার হওয়া যাবে না, এটা হচ্ছে সবথেকে বড় সমস্যা। আর দেখা যাক গাইজ কী করি। তো গাইজ আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এতটুকুই। কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে দাও, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দাও, পারলে বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও। তো গাইজ দেখাবে এরকমই ঠিক ইন্টারেস্টিং ব্লগে। তো এরকম ইন্টারেস্টিং ব্লগ দেখার জন্য কী করতে হবে ভাই, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। পানিতে ভিজে যাচ্ছি ভাই, সাবস্ক্রাইবটা করে নাও। দেখাবে গাইজ এরকম কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণ বাই।